আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে জিফুতে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন দিয়ে সাইন আপ করতে পারবেন। যাদের ইতিমধ্যে সাইন আপ করা অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে এই ট্রিক্সগুলো ফলো করে খুব সহজেই কিন্তু মেম্বার আপনি অ্যাড করতে পারবেন। প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এখানে যে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে jifu.com, এটা লিখে সার্চ দিব। অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করে অ্যাফিলিয়েট লগইনে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, তো আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন। বন্ধুরা, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাকাউন্টে প্রবেশ করলাম আমরা। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো এখন আমার হচ্ছে গিয়ে প্রথমে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিতে হবে, এবং আমি কি করব, ট্রল করে একটু নিচে চলে আসব। একটু নিচে যদি আমি চলে আসি, এখানে আসার পরে দেখেন ইয়োর সাইট zakir24.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি এই লিঙ্কটা চাইলে শেয়ার করতে পারি যে কোনো জায়গায়। অনেকগুলো অপশন রয়েছে, লিঙ্কটা আমি কপি করতে পারবো ইমেল, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, টেক্সট মেসেজ, যে কোনো জায়গায় আমি এটা শেয়ার করতে পারবো। তো আমি লিঙ্কটা জাস্ট কপি করলাম, কপি করে নিয়ে নিচ্ছি। এখানে আমাদের কাজ শেষ। তো আমি প্রয়োজন হলে আমার সেন্টার থেকে একেবারে লগ আউট করে নিব। আচ্ছা, তারপর আবারও গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যেয়ে নতুন একটা ট্যাব নিলাম। নেওয়ার পরে আমি যেই লিঙ্কটা কপি করে নিয়ে আসছিলাম, অর্থাৎ আমার ইউজার নেম, এটা লিখে আমি সার্চে দেব। ওকে বন্ধুরা, চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত ফরম্যাটটা। সাইন আপ করার জন্য থ্রি লাইনে আমাদের যেতে হবে। থ্রি লাইন থেকে অ্যাফিলিয়েট লগইনে একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে, তো এখানে তো আমার নাম এবং আমার ছবি দেখা যাচ্ছে। এমতো অবস্থায় যদি সাইন আপটা ডান করি, আমার স্পন্সারই হবে। কিন্তু আমি চাচ্ছি অন্য কারো স্পন্সারে অ্যাকাউন্ট ওপেন করব, বা এখানে অন্য কারো নাম এবং অন্য কিছু লেখা আছে। তো এটা কীভাবে পরিবর্তন করব? এই যে চেঞ্জ অপশনটা আছে, চেঞ্জ অপশনে যেয়ে শুধুমাত্র আপনার ইউজার নেমটা লিখে দিবেন। যেমন আমি হারুন777 একটা ইউজার নেম লিখলাম, লিখে সাবমিট দিলাম। দেখেন এখানে কিন্তু হারুনুর রশিদ চলে আসছে। এমতো অবস্থায় আমি যদি বিকেম অ্যান অ্যাফিলিয়েটে যেয়ে সাইন আপ ডান করি, ওটা কিন্তু হারুনুর রশিদের স্পন্সারে হবে, আমার স্পন্সারে হবে না। সুতরাং যখনই আপনারা সাইন আপ করবেন, বিশেষ করে এই জায়গাটার এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমি আবারও চেঞ্জ করে নিচ্ছি, আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি zakir24, সাবমিট দিলাম। ওকে, আমরা থ্রি লাইনে চলে যাব। থ্রি লাইন থেকে বিকাম অ্যান অ্যাফিলিয়েটে যাব। বন্ধুরা, এখানে আমাদের ইমেল দিতে হবে। যার অ্যাকাউন্টটা আপনি ওপেন করবেন, ওই ব্যক্তির ইমেলটা এখানে দিতে হবে। তো আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি ইমেলটা দিয়ে দিলাম। গেট স্টার্ট। আমাদের ফরম্যাটটা চলে আসছে।
তিনটা ফরম্যাট দিছি, 1 2 3, একে একে তিনটা ফরম্যাটই আমাদের পূরণ করতে হবে। চলুন ফার্স্ট ফরম্যাটটা আমরা পূরণ করি। প্রথমে ইউজার পাসওয়ার্ড চেয়েছি, পাসওয়ার্ডটা আমি পরে দিব। এখানে ফার্স্ট নেম দিব, তো আপনাদের মতো করে ফার্স্ট নেমটা দিবেন এমডি, লাস্ট নেম দিব কামাল। বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে অনেকের আছে ফার্স্ট নেম লাস্ট নেম কিছু নেই, যেমন তার নাম হচ্ছে এমডি বাবুল, বাবুলের পিছনে আর কিছু নেই। যদি বাবুল হুসাইন হতো তাহলে কি করতাম, এখানে এমডি বাবুল লিখতাম, এখানে লিখতাম হুসাইন। যেমন এমডি কামাল, তার নাম যদি হতো এমডি কামাল হুসাইন, এমডি কামাল, ওকে। তো ভদ্রলোকের নামটা যদি এমডি কামাল হোসেন হতো খুবই সুন্দর করে দিতে পারতাম, যেমন ফার্স্ট নেম হচ্ছে এমডি কামাল, লাস্ট নেম হুসাইন, কিন্তু ওনার নামই শুধুমাত্র এমডি কামাল। তেমন অবস্থায় আমার কি করতে হবে, সমাধানটা হচ্ছে আমি ফার্স্ট নেমের জায়গায় দিব এমডি আর লাস্ট নেমের জায়গায় দিব কামাল, কামাল, ওকে। আচ্ছা, তারপর আমি ইউজার নেমটা দিব, চমৎকার একটা ইউজার নেম আমি দিয়ে দিব। ইউজার নেমের ক্ষেত্রে সবগুলা লেটার আপনারা দিবেন স্মল লেটারে, যেমন আমি কে এটা স্মল লেটার দিচ্ছি, কে, ওকে, কামাল দিলাম। দেওয়ার পরে দু একটা সংখ্যা দিয়ে দিবেন 23। দেওয়ার পরে ওটা যাচাই করে নেবেন ইউজার নেমটা ঠিক আছে কিনার জন্য। ওয়ান ইউ উইল শেয়ার উইথ, এই লেখাটার মধ্যে আপনি টাচ করবেন, এই দেখেন ইউজার নেম অ্যাভেলেবেল, মানে ইউজার নেমটা ওরা নিয়ে নিয়েছে, ওকে। তারপর এখানে মান্থ দিলাম, ডে দিলাম, ইয়ার্স দিলাম, ওকে। আপনারা এগুলো পূরণ করে নেবেন। অ্যাড্রেস, অ্যাড্রেসের ক্ষেত্রে ফার্স্ট অ্যাড্রেস সেকেন্ড অ্যাড্রেস আছে, তো অ্যাড্রেসের ক্ষেত্রে সাধারণত আপনি শুধু জেলার নামটা দিলেই মূলত আদায় হয়ে যাবে। আমি এখানে ঢাকা দিলাম। অ্যাড্রেস লিঙ্ক টু, এখানে কিছু দিতে হবে না, সিটির জায়গায় আমি জেলার নামটা দিয়ে দিব, ওকে। জেড আইপি, এখানে আমাদের পোস্টাল কোডটা দিতে হবে, ওকে। পোস্টাল কোডটা দিলাম, বাংলাদেশ তো বাংলাদেশ আছে, সিলেট স্টেটে যে আমার জেলার নামটা খুঁজে বের করতে হবে, ওকে বন্ধুরা আমরা খুঁজছি, ওকে পেয়ে গেছি। আচ্ছা, তারপর ফোন নাম্বার দিতে হবে আমাদের, ফোন নাম্বার অবশ্যই কান্ট্রি কোড সহকারে দিবেন, +88, ওকে। ফোন নাম্বারে দিলাম, দুইটা অপশন রয়েছে, ইয়েস আই এগ্রি, দুইটার মধ্যে আমরা ঠিক চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, প্রথমগুলো আমাদের শেষ, এখন শুধু পাসওয়ার্ডটা বাকি রয়েছে, সবগুলো আমি দিয়েছি সঠিকভাবে, আপনারাও সঠিকভাবে দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা হবে বড় হাতের, অর্থাৎ প্রথম অক্ষরটা হবে বড় হাতের, পরবর্তী সবগুলো হবে ছোট হাতের। যেমন আমি এখানেও কামাল দিচ্ছি, কে দিলাম বড় হাতের, বা আমি যদি এখানে হুসাইন দিই, এইচ দিলাম বড় হাতের, হুসাইন। তারপর এখানে এই দুই তিনটা সংখ্যা দিতে হবে, 2 3 দিলাম, ওকে। তারপর একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, স্পেশাল ক্যারেক্টারের জন্য এট দ্য ডট, এটা বাদে যে কোনো এটা দিতে পারেন, তো আমি এখানে যদি দেই, যেমন আমি এখানে এই ডলারের চিহ্নটা দিলাম, তো দেখেন আমি পাসওয়ার্ডের মধ্যে কি দিয়েছি, প্রথম অক্ষরটা দিয়েছি বড় হাতের, তারপর ছোট হাতের, তারপর দুইটা সংখ্যা দিয়েছি, তারপর আমি এই একটা ডলারের চিহ্ন দিয়েছি। আপনারা পাসওয়ার্ডটা এরকম দিবেন। আর স্পেশাল ক্যারেক্টারের ক্ষেত্রে আপনারা এট দ্য ডট এটা দিবেন না, এটা বাদে অন্য যে কোনো একটা দিবেন, ওকে। তো সবগুলো আমার দেওয়া শেষ হয়ে গেছে, নেক্সটে ক্লিক করলাম। অনেকগুলো প্যাকেজ আছে আমাদের সামনে,
ট্রল করে একেবারে নিচে চলে যাব। আমি সিলেক্ট করব $0 এই প্যাকেজটা। আমি এই প্যাকেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে দিলাম। আরেকটা ফরম্যাট আসছে। প্রথম ফরম্যাটে আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। তো আমি একটু চেক করে নিব সব কিছু ঠিক আছে কিনা। অবশ্য আমার কোনো ভুল নেই, আমি সবগুলো সঠিকভাবে দিয়েছি। আপনারা এরকম চেক করে নেবেন। নেওয়ার পরে 3টা অপশন আছে, জিফু ওয়ালেট, পে উইথ ক্রিপ্টো, ইন্টার নিউ কার্ড। আপনি কিভাবে আপনার পেমেন্টটা নেবেন। তো এখানে আমরা সবাই সিলেক্ট করব জিফু ওয়ালেট। ইয়েস, আপনি 3টা সঠিক চিহ্ন দিয়ে দিবেন, 1 2 3। ওকে, দেওয়ার পরে এই যে পারমিশন দিয়ে দিলাম, প্রসেস পারমিশন। ওকে, কংগ্রাচুলেশন, become a জিফু অ্যাফিলিয়েট, থ্যাংক ইউ সো মাচ। তো নেক্সট আমরা কি করব, আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে আসার পরে এই কাজটা আপনি সাথে সাথে করবেন, সেটা হচ্ছে আবারও আপনি 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করবেন এমডি অর্থাৎ, আচ্ছা, তারপর এখানে সাইন আউট করে দিবেন। ওকে, সাথে সাথে এটা সাইন আউট করে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন এমডি কামাল। আমি প্রথমেই বলেছিলাম যে যখন আপনি সব ডট আপনার ইউজার নাম লিখে সার্চ দিবেন এরকম কিন্তু চলে আসবে। তো ওইটাতে এমত অবস্থায় এর কিন্তু অ্যাকাউন্ট ওপেন করার একটা ফরম্যাট চলে আসছে। তো এই অবস্থায় আমি যদি 3 লাইনে ক্লিক করে বিকাম অ্যান অ্যাফিলিয়েট দিয়ে অ্যাকাউন্ট ওপেন করি, ওটা কিন্তু এমডি কামালের স্পন্সারে হবে। কিন্তু ওটা আমি আমার স্পন্সারে করতে চাই, কী করতে হবে, এই চেঞ্জে আমি ক্লিক করব। আগের মতনই সেম প্রসেস। এখানে আমার ইউজার নেমটা দিব, সাবমিট করব, চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোন বিষয়ে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ধন্যবাদ।